তো চলে এসেছি বনবিথি রিসর্টের পার্ট 4 নিয়ে। আরও অনেক পার্ট বাকি আছে, আমি সব ছোট ছোট করে দিচ্ছি কারণ একটা ভিডিওর মধ্যে সব একবারে দেখানো সম্ভব নয়। তো যাই হোক, আকাশটা কিন্তু দারুণ লাগছিল যখন লাঞ্চে গেছিলাম। তো আমি বাইরের ভিউটার সাথে ভেতরের ভিউটা একসাথে নিয়েছি। আর এখানে আমি তো একটু ভিডিও করে নিয়েছিলাম চারিদিক। আমি বলে না, সবাই ভিডিও করে নিয়েছিল, ভাইও ভিডিও ফটো সব তুলতে ব্যস্ত। আর এদিকে তো দিদি খাওয়া শুরু করে দিয়েছে আর আমরা ভিডিও ফটোই তুলে যাচ্ছিলাম। ও আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি জানি না আমার ভয়েসটা কতটা ক্লিয়ার শোনা যাবে। তার কারণ হচ্ছে আমি এখন যে ভয়েসটা দিচ্ছি, এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তাই জন্য হয়তো আমার ভয়েসটা অতটা ক্লিয়ার শোনা যাবে না। তাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো তারপরে লাঞ্চ করে বেরিয়ে বাইরে এই বাগান টাইপের নাকি পার্ক টাইপের ভেতরে গেছিলাম। গিয়ে দেখলাম যে অনেক দোলনা রাখা, বাচ্চাদের অনেক কিছু চড়ার জিনিস আছে, সাথে আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আর আমি দোলনা চড়তে চড়তেই একটুখানি ভিডিওটা নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছিল যে একটু বৃষ্টি হোক, ভিজবো। তার কারণ হচ্ছে একদিকে আকাশ পুরো নীল ছিল আর একদিকে আকাশ পুরো কালো ছিল, তোমরা দেখতেই পারবে একটু পরে, আমি দেখাবো। ভিডিওটা আমি নিয়েছি। আর সাথে তো মানে পুরো চারিদিকটা সবুজে সবুজ, মনে হচ্ছে মানে একটা আলাদাই অনুভূতি লাগছিল এখানে। তো তারপরে এখানে দিদি ভাই সবাই মিলে কি একটা আলোচনা করছিল। আর এই দেখো, পুরো আকাশটা কিন্তু এক সাইডে পুরো এরম মেঘ কালো আর এক সাইডে পুরো নীল। আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা ঠিক কী হচ্ছে। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল। সবাই মিলে একটুখানি বিকেলবেলা আর কি লাঞ্চ ফাঞ্চ করে আমাদের খেতে খেতে ওই 3:30 4টেই বেজে গেছে। তো তারপরে পার্কে কিছুক্ষণ সময় সবাই সবার ফটো তুললাম। তো তারপরে রুমে যাওয়ার আগে আমরা আরেকটা জায়গা দেখলাম, সেটা হচ্ছে পুকুরের মাঝখান দিয়ে এরকম একটা সুন্দর রাস্তা করে একটা ছোট্ট কুঁড়ে ঘর টাইপের করেছে। এখানে সবাই বসে আড্ডা মারতে পারবে, ফটো তুলতে পারবে। তো বেশ ভালো লেগেছিল। আর কি সুন্দর সাইড দিয়ে হাঁস আছে না, রাজহাঁস না কি বলে, ওগুলোও কি সুন্দর ছাড়া ছিল। তো বেশ দারুণ লাগছিল। তো চলো, আজকের ভিডিওটা এতটাই। আবার দেখা হবে পরের ভিডিওতে।